মুই চাচারে পাইছি। চাচা এদিকে আইতে আছে, বাড়ি যাওয়ার উদ্দেশ্যে মুই চাচারে থামাইলাম। ও চাচা, তুমি কই গেলা? তোমার আচার খোঁজার খাওয়ার জন্য এত দূর আইছি, তোমার কোনো খোঁজই পাই না। চাচার কাছে দাঁড়াও, মুই গাড়িটা একটু ব্রেক করে ইয়ে পাশে নিয়ে এলে। চাচা গাড়িটা সাইড করে পাশে নেওয়া শুরু করছে। মুই সামনে আবার আগাইলাম, চাচারে জিগাইলাম, ও চাচা, তোমার তো খুঁজতে পাই না মোটে, তোমার এস পাইছি, তুমি আবার মোরে আচার বানাই দাও। চাচা উধান চাউদ্দে কাটতে আচার বানাই দেওয়া শুরু হলো, পেয়ারার আচার। চাচারে জিগাইলাম, চাচা তোমার মাইয়া ফোলা কয়টা? চাচাই কইল, মোর মাইয়া ফোলার দুইটা, একটা পোলা একটা মাইয়া। দাঁড়াও চাচা, মই গাড়িটা সাইড করে লই। মই গাড়িটা সাইড পার্কিং করে লইলাম, হয়ে চাচার দিকে আবার যাওয়া শুরু করলাম, বুঝলেন? এবার চাচার দিকে যাই, দেয় চাচার আচার বানানো হয়েছে কিনা। না, এখনও চাচার পেয়ারা আচার বানানো হয় না, ওইখান কুচি কুচি হয়ে কাটতে আছে, বুঝলেন? মুই চাচারে কইলাম, এর মধ্যে একটা প্রশ্ন করলাম, তোমার মাইয়া কয়টা? চাচাই কইছে, তোমার মাইয়া ফোলা কয়টা? কইছে দুইটা। একটা ছেলে কি করে? ছেলে ঢাকায় একটা কোম্পানিতে চাকরি করে। যাই হোক, চাচারে করলাম যে তুমি যে আচার তো তোমার বান্ডে তো নাই, এর দিয়ে কী বেছো? এর দিয়েই মোর চলে, অল্প অল্প কিনি, অল্প অল্প বেশি। প্রতিদিন মাস গেলে মুই 1000-20 টাকা বেশি, এর দিয়ে মোর সংসার চলে, বুঝতে পারছেন? যাই হোক, চাচার জন্য সবাই দোয়া করবেন, আর মুইও চাচার জন্য দোয়া করি। চাচার দেহে কিছু সহযোগিতা করতে পারে কিনা। ইতিমধ্যে আমি চাচার খোঁজ খবর নিয়ে দেখলাম, চাচা একটু নিদারুণ গরিবই, বুঝতে পারছেন? চাচা কিন্তু ধাক্কাতে চলে দিয়ে চাচার কিন্তু এক ধাক্কাই বানাই হেলাইছে, বুঝছেন? যাই হোক, মোর ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, শেয়ার করে দেবেন। মুই আপনাকে ভালোবাসা পেতে চাই, বুঝতে পারছেন? আর চাচার লোককে সবাই দোয়া করবেন। চাচাই কিন্তু 10 বছর এই আচারের 10 বছর এই আচার বেছে, বুঝলেন? এককালে কমও না কিন্তু। চাচাই গ্রামে আমার আগে হে ঢাকায় ব্যবসা করতে, এই চাচার আচারের ব্যবসায়ী হতো। করোনা গেছে, এর মধ্যে